প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পারছেন আমাদের গ্রামের কৃষকেরা কিভাবে বাড়ির আশেপাশে যে এই লাল শাকগুলো চাষ করে। এই লাল শাক চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই। খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই লাল শাকগুলো কিন্তু আপনারা চাষ করতে পারেন। কারণ এই লাল শাক চাষের জন্য শুধু প্রতি জমিতে আপনাদেরকে এই লাল শাকের যে বীজগুলো রয়েছে, সেই বীজগুলো শুধু আপনাদেরকে রোপণ করতে হবে। তাহলে দেখবেন যে আপনারা লাল শাকগুলো কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু চাষ করতে পারেন। কারণ আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু এই লাল শাকগুলো চাষ করে থাকি। লাল শাক চাষের জন্য বন্ধুরা, আপনারা এই লাল শাক খেতে কিন্তু আপনারা মাঝে মধ্যে একটু সার দিয়ে দিতে পারেন। কারণ সার দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের জমিতে কিন্তু এই লাল শাকগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই সারগুলো দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাদা, সাদা ছোট, ছোট এগুলাই কিন্তু মানে আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু জমিতে কিন্তু সার দিয়ে থাকে। এবং এই সার দিলেই কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ছোট, ছোট দানা, সারের দানা এগুলা দিলে কিন্তু আমাদের জমির সারগুলো মানে এই লাল শাকগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায়। এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা। আমরা নিজেরাই কিন্তু এই লাল শাকগুলো কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি। লাল শাক চাষ করার জন্য তেমন কোনো খরচ নেই। শুধু এই জমিতে যে দেখতে পাচ্ছেন মাটিগুলো লাঙ্গল দিয়ে চাষ করার পর বা ট্রাক্টর দিয়ে চাষ করার পর শুধু এই যে এই লাল শাকের বীজগুলো শুধু আমরা ছিটিয়ে দিয়েছি এবং ছিটিয়ে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আমাদের জমিতে লাল শাকগুলো কিন্তু আস্তে, আস্তে বড় হয়ে গেছে এবং সেই লাল শাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন। কারণ বন্ধুরা, এই লাল শাক চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু ভালো লাভবান হচ্ছে। আপনারাও চাইলে কিন্তু ভালো লাভবান হতে পারবেন এই লাল শাক চাষ করে বন্ধুরা। তো এই লাল শাক চাষে তেমন কোনো খরচ নেই। শুধু লাল শাকের বীজ এবং মাঝে মধ্যে একটু সার এবং গোবর দিয়ে দিতে হবে জমিতে এবং মাঝে মধ্যে একটু পানি দিয়ে আপনাদেরকে দিয়ে দিতে হবে, যাতে লাল শাকগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।